হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আইকিউ এক্সপ্রেসে। আজকে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারের 3য় নম্বর পাঠ করতে চলেছি। দেখো, প্রথম নম্বর প্রশ্ন কি বলেছে, 20% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, প্রকৃত সংখ্যাটি কত? তাহলে এই 20% বৃদ্ধি হয়েছে, এটা পার্সেন্টেজে দেওয়া আছে, অ্যাকচুয়ালি দেওয়া আছে সেটা 60। ঠিক আছে, প্রকৃত সংখ্যাটি বলতে 100%। 100%-এর মান কত? দেখতে পাচ্ছি 20-র সঙ্গে কত গুণ করলে 100 হয়? 5 গুণ করলে, তাহলে এখানে 60-এর সঙ্গে 5 গুণ করব, তাহলে 5 6 30, তাহলে 100%-এর মান অর্থাৎ সংখ্যাটি, প্রকৃত সংখ্যাটি হচ্ছে 300। ওকে, তাহলে সি হচ্ছে অ্যান্সার। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়, বইটির বর্ধিত মূল্য কত টাকা? তাহলে 12% বৃদ্ধি পেয়েছে, এটা পার্সেন্টে দেওয়া আছে, আর এটা অ্যাকচুয়ালি দেওয়া আছে, কত টাকা দেওয়া আছে? 19.2 টাকা। ঠিক আছে, 12%-এর মান 19.2 টাকা। কি বলেছে, বইটির বর্ধিত মূল্য কত টাকা? তাহলে বইটির অ্যাকচুয়াল মূল্য হচ্ছে 100%। ঠিক আছে, 12% বৃদ্ধি পেয়েছে, তাহলে 112। ওকে, তাহলে বৃদ্ধি পাওয়ার পর হয়েছে 112, তাহলে 112%-এর মান কত হবে? তাহলে ঐকিক নিয়ম 192, তাহলে দশমিকের জন্য 10 নিচে আসবে। ওকে, এই 12টা নিচে আসবে, আর এখানে 112 আছে, 112। ওকে, তাহলে দেখো 12 দিয়ে কাটছি, 12 অক্ষে 12, 12 আর 7 হচ্ছে 19, তাহলে 6 12 72। ওকে, এখানে 112-র সঙ্গে 16 গুণ করি, তাহলে 16 2 32, 3 2, হাতে থাকলো 3, 16 অক্ষে 16, 17 18 19, হাতে থাকলো 1, 16 অক্ষে 16, 1 17 বাই 10। তাহলে কত হবে? এক ঘর আগে দশমিক হবে, তার মানে 179.2। ওকে, এটা হচ্ছে বর্ধিত মূল্য, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি পেনের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, পেনের দামের বৃদ্ধির হার কত? তাহলে পেনের দাম কত ছিল? 180 টাকা, বেড়ে কত হলো? 216 টাকা। কত বাড়লো? তাহলে বিয়োগ করি, এখানে হবে 6 8 3। ওকে, তাহলে 36 বাড়লো, 180 টাকা থেকে বেড়েছে, তাহলে 180 নিচে চলে আসবে, 100 টাকা কত? ওকে, 0 0 কাটলাম, 18 2 36, 20%, 10 2 20। তাহলে এ হলো অ্যান্সার। দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% ও 25% কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? তাহলে দেখো, এটা প্রথম সংখ্যা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। ওকে, তাহলে এখানে তৃতীয় সংখ্যাটি 100 ধরছি। ঠিক আছে, তাহলে তৃতীয় একটি সংখ্যার থেকে 20% এবং ও 25% কম। তাহলে দেখো 100-এর 20% কত? 20। কম বলেছে, তাহলে বিয়োগ করবো, 100 থেকে 20 বিয়োগ করবো 80, তাহলে এটা হচ্ছে 80 ফার্স্ট সংখ্যা। আর দ্বিতীয় সংখ্যাটা কত হবে? 100-এর 25% 25 হবে, তাহলে 100 থেকে 25 বিয়োগ করলে কত হবে? 75। ওকে, এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা। কি বলেছে দেখো, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? তাহলে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? দেখতে পাচ্ছি 5 কম। ওকে, তাহলে কার থেকে কম? 80 থেকে কম, তাহলে 100-তে কত? ঠিক আছে, সরি, তাহলে এখানে কাটছি, 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলাম, 4 2 8, 2 দিয়ে 5। ওকে, 5 5 25/4%, 4 6 24, 1 25। ওকে, 6 পূর্ণ 1/4%, অর্থাৎ ডি হলো অ্যান্সার। ওকে, দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% এবং 40% কম, ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত? তাহলে ট্যাক্সি ভাড়া আছে, একটা বাস ভাড়া আছে, একটা ট্রেন ভাড়া আছে। ওকে, এটা TX দিচ্ছে ট্যাক্সি, আর এটা ট্রেন TR। ওকে, ট্রেন। আচ্ছা, ট্যাক্সি ভাড়া থেকে, তাহলে ট্যাক্সিটাকে আমরা 100 ধরবো, ট্যাক্সির ভাড়াকে 100 ধরলাম। আর এখানে কি বলেছে, বাস ভাড়াটা 50% কম, তাহলে 100-এর 50% কত? 50। 50 কম বলেছে, বিয়োগ করতে হবে, তাহলে 100 থেকে 50 বিয়োগ করলে হবে 50। ওকে, আচ্ছা, আর 100-এর 40% কত? 40, তাহলে 40 কম বলেছে, তাহলে 100 থেকে 40 বিয়োগ করব, তাহলে 60, তাহলে ট্রেন ভাড়া হবে 60। ওকে, আচ্ছা, দেখো কি বলেছে, যে ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত? তাহলে ট্রেন ভাড়া 60, বাস ভাড়ার বলেছে, তাহলে বাস ভাড়াটা নিচে চলে আসবে। ঠিক আছে, মানে বাস ভাড়ার সাপেক্ষে। ঠিক আছে, বাস ভাড়াটা নিচে চলে আসলো, তাহলে বাস ভাড়া আছে 50 ইন্টু 100, 100-তে কত? তাহলে এখানে কাটছি, 0 0 কাটলাম, 5 2 10, তাহলে 6 2 12, একটা 0 আছে, তাহলে 120%। ওকে, সি হলো অ্যান্সার।
দেখো 6 নম্বর প্রশ্ন কি বলেছে, 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়, সংখ্যাটি কত? ঠিক আছে, তোমরা জানো সংখ্যাটি হচ্ছে 100%। ওকে, আচ্ছা দেখো 75-এর সঙ্গে কি করা হচ্ছে, কোনো সংখ্যার 75% যোগ করা হচ্ছে, তাহলে 75% যোগ করলাম। ওকে, ইকুয়াল টু কত হবে, উত্তর সেই সংখ্যাটি হবে, সেই সংখ্যাটি বলতে 100%। ওকে, তাহলে এর সঙ্গে এর আমরা কখনোই যোগ করতে পারবো না, যেহেতু একবারে করছি সেই জন্য আমরা কিন্তু এখানে এক্স ধরে করিনি কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করব, পার্সেন্টেজের সঙ্গে পার্সেন্টেজ যোগ বিয়োগ করতে পারবো, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এই পাশে নিয়ে যাব, তাহলে কত হবে, 100 মাইনাস 75, তাহলে হবে 25%। তাহলে 25%-এর মান কত, 75। ওকে, 75। তাহলে বের করতে কি বলে, সংখ্যাটি, তার মানে 100%-এর মান কত। তাহলে 25-এর সঙ্গে কত গুণ করলে 100 হবে, 4 গুণ করলে, তাহলে এর সঙ্গে 4 গুণ করব। ওকে, তাহলে 4 5 20, 4 7 28, 29 30। ওকে, তাহলে 300 হবে 100%-এর মান, অর্থাৎ সংখ্যাটি হলো 300, ডি হলো অ্যান্সার। দেখো 7 নম্বর প্রশ্ন কি বলেছে, এক্সের 20% ইকুয়াল টু ওয়াইয়ের 30% হলে ওয়াই ইকুয়াল টু এক্সের কত শতাংশ? তাহলে এক্স ইন্টু, এখানে 20% আছে, এখানে 30% আছে, তাহলে পার্সেন্টেজের জন্য 100 নিচে নামবে, এটারও 100 নিচে নামবে, তাহলে 100 100 কেটে যাবে, আর এখানে শূন্য আছে, এখানে শূন্য আছে, শূন্য শূন্য কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে, 2 পড়ে থাকবে, আর ওয়াই ইন্টু 3 পড়ে থাকবে, তাই তো। আচ্ছা দেখো, তাহলে কি আসলো, 2x সমান সমান 3y, কী বের করতে বলেছে, y ইকুয়াল টু, তাহলে y এর মানটা বের করো, দেখো কত আসবে, তাহলে y ইকুয়াল টু, দেখো 3টা নিচে চলে আসবে, তাই তো, তাহলে 2x/3, ঠিক আছে। পার্সেন্টেজে বের করতে বলেছে, শতাংশ, তার মানে 100 দিয়ে গুণ করব। ওকে, 2/3 ইন্টু 100, ঠিক আছে, এটা হচ্ছে x ইন্টু এক্স, ইন্টু বলতে এর। ওকে, তাহলে 2/3 বলতে 66, 66 পূর্ণ 2/3। ওকে, এর সরি এত ইন্টু এক্স। ওকে, ইন্টু এক্স, তার মানে এক্সের এত পার্সেন্ট, এটা পার্সেন্টেজে আছে। ও সরি এটা করা নেই, তার মানে এরকম করে আছে, তাহলে 200/3 এইভাবে আছে, ঠিক আছে, পার্সেন্টেজ। ওকে, আমরা 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজে নিয়ে এসেছি। ওকে, তাহলে 200/3%। ওকে, বি হচ্ছে অ্যান্সার, এটা পার্সেন্ট হবে, দেওয়া ছিল না। ওকে, দেখো 8 নম্বর প্রশ্ন কি বলেছে, এক্স মাইনাস ওয়াই এর 50% ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এর 30% হলে ওয়াই ইকুয়াল টু এক্সের কত শতাংশ? একই রকম প্রশ্ন, দেখো পার্সেন্টেজের জন্য 100 নিচে নামবে, এরও পার্সেন্টেজের জন্য 100 নিচে নামবে, তাহলে 100 100 কেটে যাবে, তাহলে লিখবো না, আর এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, কেটে যাবে, তাহলে পড়ে থাকবে দেখো 5 এর বলতে গুণ, এটা গুণ করে দিই, তাহলে 5x মাইনাস 5y ইকুয়াল টু 3 পড়ে থাকবে, 3-এর সঙ্গে গুণ আছে এর। ওকে, এর বলতে গুণ, তাহলে 3x প্লাস 3y। ওকে, তাহলে 3xটাকে আমরা বাঁদিকে নিয়ে আসছি, তাহলে 5x মাইনাস 3x ইকুয়াল টু 2x, আর 5yটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে কত হবে, 3y প্লাস 5y 8y। ওকে, তাহলে এখানে কাটছি 4 2 8, y এর মানটা বের করতে বলেছে, তাহলে y ইকুয়াল টু কী হবে, আচ্ছা এখানে 4y ছিল, এই যে 4 আর y x। ওকে, তাহলে y ইকুয়াল টু কী হবে, x/4। ওকে, পার্সেন্টেজে নিয়ে আসতে বলেছে, তাহলে 100 দিয়ে গুণ করব। ওকে, পার্সেন্টেজ 4 25 100। ওকে, তাহলে এখানে x আছে, তাহলে x এর 25%। ওকে, xটা গুণ আকারে আছে, তাহলে 25%, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তির বেতন 140% বৃদ্ধি পেল, ব্যক্তিটির বেতন 36,000 টাকা হলে বেতন বৃদ্ধির পর সে কত টাকা পেল? তাহলে 36,000 আছে, বৃদ্ধি কত পেয়েছে, ঠিক আছে 140%, তাহলে এই টাকার 140% কত হবে, 140/100। ওকে, আচ্ছা এইভাবে করতে পারি, বা আমরা ডাইরেক্ট করতে পারি, দেখো 36,000 ইন্টু, ঠিক আছে, বৃদ্ধি কত পেয়েছে 140%, তাহলে বৃদ্ধি পাওয়ার পর কত টাকা হবে, একবারে যদি বের করি, তাহলে 100-র সঙ্গে যোগ করব 140, তাহলে 240/100 গুণ, ঠিক আছে, মানে 240%, মানে 240% হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই 200%-এর জন্য 100 নিচে নামলো। ওকে, একবারে। আচ্ছা, তাহলে এটা কিন্তু আমাদের কী আসবে, বেতন বৃদ্ধি আসবে, আর বেতন বৃদ্ধির পর কত টাকা হবে সেটা কিন্তু আমাদের পেয়ে যাবো, ডাইরেক্ট পেয়ে যাবো এটা, ঠিক আছে। ঠিক আছে, দেখো এটা করি, 0 0 0 0। ওকে, তাহলে 6 14 84, হাতে থাকলো 8। ওকে, 3 14 42, 42 আর 8 হচ্ছে 50। ওকে, তাহলে এত বৃদ্ধি পাচ্ছে
ঠিক বেতন বৃদ্ধি পাচ্ছে এত 50,400 ছিল কত 36,000, তাহলে যোগ করি 36,000-এর সঙ্গে 50,000 যোগ করছি। ওকে 0 0 4 6 5 3 8 এই 86400। ওকে তার মানে সি হলো অ্যান্সার, বা আমরা এখানে ডাইরেক্ট করতে পারতাম। ঠিক আছে, এটা হচ্ছে বেতন বৃদ্ধির পর কত টাকা হবে। ঠিক আছে, এটা ডাইরেক্ট বের হয়ে যাবে, এখানে কিন্তু আর যোগ করার প্রয়োজন নেই। 0 0 0 0। ঠিক আছে, তাহলে এখানে দুটো শূন্য, 24-এর সঙ্গে 36 গুণ করলে আসবে এটাই। ওকে 86400। ওকে আচ্ছা, ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম। ঠিক আছে, একটা আছে ট্রেন ভাড়া আর একটা আছে বাস ভাড়া, টি ফর ট্রেন ভাড়া আর বি ফর বাস ভাড়া। ওকে তাহলে বাস ভাড়ার থেকে বলেছে, তাহলে বাস ভাড়াটাকে 100 ধরে নিচ্ছি, তাহলে ট্রেন ভাড়া কত হবে, এটা হচ্ছে এটা হচ্ছে ট্রেন ভাড়া টি। ঠিক আছে, তাহলে 100 এর 60% কত 60 হবে, বেশি বলেছে তাহলে 100 থেকে 100-র সঙ্গে 60 যোগ করবো, তাহলে 160। ওকে আচ্ছা, অনুপাত করে আমরা পার্সেন্টেজ করতে পারি বা এমনিও করতে পারি। ঠিক আছে, অনুপাত করছি তাহলে ছোট হয়ে যাবে, তাহলে 0 0 কাটছি, তাহলে এখানে 2 দিয়ে কাটছি, তাহলে 8 2 16 5 2 10। কী বের করতে বলেছে, বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম। ঠিক আছে, তাহলে বাস ভাড়া কত কম, 3 কম, ট্রেন ভাড়া থেকে 3 কম। ওকে আচ্ছা, এটা 3 কম, তাহলে এখানে কার থেকে কম, ট্রেন ভাড়া থেকে, তাহলে ট্রেন ভাড়া নিচে চলে আসবে ইন্টু 100। ওকে পার্সেন্টেজ, তাহলে 3/8। তোমরা জানো যে 1/8 বলতে 1/8 যদি পার্সেন্টেজে করি ইন্টু 100, সেটা হচ্ছে 12.5%। ওকে ঠিক আছে, আর 3/8 যদি করি তাহলে কত আসবে, 12.5%। তাহলে 3 গুণ করে দিই, তাহলে 3 12 36, 36 প্লাস 1.5 ও 3 5 15, তাহলে 37.5%। ওকে আচ্ছা, তাহলে অ্যান্সার ডি। ওকে দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছে, 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25%-এর সমান হবে। তাহলে 160 এর বলতে গুণ 15%, 15/100 এর সঙ্গে কত যোগ করলে, ধরেই x যোগ করতে হবে। ঠিক আছে, যোগ করলে যোগফল কি বলেছে 240-এর ওকে 25%, 25% বলতে 1/4। ওকে তাহলে এখানে একটা শূন্য কাটলাম, 5 দিয়ে কাটলাম, 5 2 10, 3 5 15, 8 2 16, 3 8 24। ওকে এটা কাটছি, তাহলে 4 6 24, তাহলে x সমান 60, আর এখানে 3 8 24, 24টা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। ওকে তাহলে বিয়োগ করলে কত আসবে, 6 36, তাহলে কত যোগ করতে হবে, 36 যোগ করতে হবে, বি হলো অ্যান্সার। দেখো 12 নম্বর প্রশ্ন কি বলেছে, এ এর আয় বি এর আয় থেকে 30% বেশি হলে বি এর আয় এ এর আয় থেকে কত কম। তাহলে এ এর আয় আছে, বি এর আয় আছে, বি এর আয় থেকে বলেছে, তাহলে বি এর আয়টাকে আমরা 100 ধরবো, তাহলে এ এর আয় কত হবে 130। ওকে ঠিক আছে, তাহলে অনুপাত করছি, তারপরে আমরা করব। ওকে পার্সেন্টেজে বের করব। আচ্ছা তাহলে এখানে বের করতে গিয়ে বলেছে বি এর আয় এ এর আয় থেকে কত কম, তাহলে বি এর আয় কত কম, 3 কম, কার থেকে 13 থেকে কম, মানে এ এর আয় থেকে কম, তাহলে 100-তে কত পার্সেন্টেজ, তাহলে এখানে কাটাকাটি যাবে না, তাহলে ভাগ করতে হবে, তাহলে 300/13, তাহলে 13 দিয়ে ভাগ করছি, তাহলে 13 2 26। ওকে 26 4 40, 3 13 39, 23 পয়েন্ট সামথিং আসবে। দেখো 23 পয়েন্ট সামথিং কোথায় আছে, তাহলে এই হলো অ্যান্সার। ওকে দেখো 13 নম্বর প্রশ্ন কি বলেছে, চালের মূল্য 25% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে। ঠিক আছে, আমরা কি জানি যে খরচ সমান সমান মূল্য ইন্টু ব্যবহার। ঠিক আছে, মূল্য বলতে কি 1 কেজিতে দাম কত, দ্রব্যটির 1 কেজির দাম কত, আর ব্যবহার বলতে কত কেজি নিচ্ছি আমরা, সেটা হচ্ছে ব্যবহার। ওকে আচ্ছা, চালের মূল্য 25% বাড়লো, তাহলে কত গুণ হয়ে যাবে, তাহলে 125/100 গুণ হয়ে গেল। ঠিক আছে আচ্ছা, এবার কি বলেছে, খরচ অপরিবর্তিত রাখতে হবে। ঠিক আছে, তাহলে খরচটাকে যদি আমি অপরিবর্তিত রাখতে চাই, তার মানে কত গুণ হয়ে যাবে, 1 গুণ হয়ে যাবে, মানে খরচ যদি 100 টাকা থাকে পরেও 100 টাকা থাকবে। ওকে পরেও 100 টাকা থাকবে, যদি আমি কত গুণ হয়ে গেল, তাহলে কি করব, মনে করো সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো তোমার কাছে 8 টাকা আছে, হয়ে গেল 16 টাকা, কত গুণ হয়ে গেল, 2 গুণ হয়ে গেল, তাই তো। কী করে বের করলাম, তাহলে 16/8। ওকে তাহলে 8 2 16, ওকে 2 গুণ হয়ে গেল, তাহলে এটা ফাইনাল ভ্যালু, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। ওকে ঠিক আছে, ঠিক একইভাবে যদি অপরিবর্তিত রাখতে চাই,
তাহলে খরচটা কত গুণ হয়ে যাবে? 1 গুণ হয়ে যাবে, কোনো পরিবর্তন হবে না। ওকে, তাহলে 1 গুণ করতে গেলে এখানে এই যে সংখ্যাটা আছে তার উল্টো সংখ্যা দিয়ে গুণ করব, তার মানে 100/125। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ব্যবহার। বলেছে ব্যবহার কত কমাতে হবে। তাহলে দেখো 125 থেকে 100 হয়েছে, কত কমলো? 25 কমেছে, 125 থেকে কমেছে 100তে কত? ওকে, পার্সেন্টেজ 5 25 125, 5 2 10, 20%। ওকে, আচ্ছা, তাহলে অ্যান্সার হচ্ছে এ। 14 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। তাহলে বেতন ছিল ধরে নিচ্ছি 100 টাকা, তাহলে বৃদ্ধি পেয়েছে 20%, তাহলে 100 এর 20% 20, তাহলে 120 হলো। তাহলে আগের বেতনে ফিরে যেতে কত কমাতে হবে? 20 কমাতে হবে, 120 থেকে কমাতে হবে, 20 কমাতে হবে, তাই তো? তাহলে তো 100তে আসবো। ওকে, তাহলে কত থেকে কমাচ্ছি? 120 থেকে কমাচ্ছি, তাহলে 120 নিচে চলে আসবে, ইন্টু 100তে কত। ঠিক আছে, তাহলে এখানে 6, তাহলে এখানে কাটছি 2 দিয়ে 3 50। ওকে, 50/3, 3 16 48, 16 পূর্ণ 2/3, অর্থাৎ বি হলো অ্যান্সার। দেখো 15 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল, মোটের ওপর তার বেতন কত পরিবর্তন হলো। ঠিক আছে, দেখো বেতনটাকে তোমরা 100 ধরে করতে পারো, বা ওকে একটা ফর্মুলা আছে a + b + ab/100। ওকে, দেখো এখানে বৃদ্ধি পেলে প্লাসে বসাবে আর হ্রাস পেলে মাইনাসে বসাবে। ওকে, আমি একটু পরে আসছি, দেখো আগে এটা করি, আগে বেসিক কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে বেতন ছিল 100 টাকা, তাহলে বেড়ে কত হলো? 100 এর 20%, তাহলে 20, তাহলে 120 হলো। ঠিক আছে, তারপরে 20% কমলো, তাহলে 120 এর 20% কত হবে? 120 এর 20%, 10% যেন কত হয়? তাহলে এক ঘর আগে দশমিক বসিয়ে দাও, তার মানে 120 এর 10% বলতে এক ঘর আগে দশমিক বলতে 12, তাহলে 12কে 2 দিয়ে গুণ করলে হবে 20%, তাহলে 12 2 24, তাহলে 24 কমেছে, তাহলে 120 থেকে 24 কমলে হবে কত? 96, তাই তো? 96 হবে। তাহলে এবার দেখো কি বলেছে, তার মোটের উপর তার বেতন কত পরিবর্তন হলো। তাহলে ছিল 100 বেতন, তাহলে কমে কত হলো? 96, কত কমলো? 4 কমলো। ঠিক আছে, তাহলে 100 থেকে কমেছে, তাহলে 100তে কত? যেহেতু 100কে বেস ধরে করেছি সেই জন্য কিন্তু 100 কাটা যাবে, এটা কোনো দরকার ছিল না আমাদের। ঠিক আছে, 100% কিন্তু 4% কিন্তু কমবে, কারণ দেখো 100 ছিল 96 হয়েছে, 4 কমেছে। ওকে, তাহলে এখানে 4% হ্রাস পেয়েছে, সি হচ্ছে অ্যান্সার। দেখো এই নিয়মে যদি করি, এখানে একটা ফর্মুলা আছে, ফর্মুলায় করলে কিন্তু খুব ইজি হবে। আচ্ছা, প্রথমে 20% বেড়েছে, তাহলে এ এর জায়গায় 20 বসাবে, আর তারপরে 20% কমেছে, তাহলে বি এর জায়গায় -20 বসাবে। ওকে, প্লাস, ওকে, এ এর জায়গায় 20, বি এর জায়গায় হচ্ছে -20। ওকে, 100। ঠিক আছে, তাহলে এখানে +20 -20 0, এখানে প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, 400, এটা পার্সেন্টেজ বাই 100, 0 0 0 0, তাহলে 4%, যেহেতু নেগেটিভে আসলো মানটা, সেই জন্য কিন্তু হ্রাস পেয়েছে। ওকে, তাহলে সি হলো অ্যান্সার। দেখো 16 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন, তার আয় 10% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে তার শতকরা খরচ কত কমবে। ঠিক আছে, আমরা কি জানি, আয় সমান সমান আয়ের থেকে কিছু টাকা কি করি আমরা? খরচ করি, আর বাকি টাকা সঞ্চয় করি। ওকে, সঞ্চয়। ঠিক আছে, আচ্ছা কি বলেছে, তার আয়ের, তাহলে আয়টাকে আমরা 100 ধরবো, 10% সঞ্চয় করছে, তাহলে আয়ের 10% মানে 100 এর 10% কত? 10 টাকা সঞ্চয় করছে, তাহলে বাকি টাকা অর্থাৎ 100 থেকে 10 বাদ দেবো, তাহলে 90 টাকা হচ্ছে খরচ হচ্ছে। ওকে, এবার কি বলেছে দেখো, আচ্ছা তার আয় 10% কমলে, তাহলে আয়টাকে যদি 10% কমাই তাহলে কত হবে? 100 এর 10% 10, 90 হয়ে গেল। ঠিক আছে, কমে 90 হয়ে গেল। যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তাহলে সঞ্চয় কত হচ্ছে? 10ই ছিল, 10 আগে ছিল, এখনও 10। ওকে, তাহলে এখন খরচ কত হবে? দেখো 90 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে কত হবে? 80, তাহলে এখন কিন্তু খরচ, ওকে এটা যোগফল কিন্তু। ওকে, তাহলে খরচ এখন 80 টাকা। ওকে, দেখো খরচ কত কমলো? 90 থেকে 80 হয়েছে, তাহলে 10 কমেছে 90 টাকা থেকে, 100তে কত? ওকে, তাহলে 0 0 কাটলাম, তাহলে 9 11 99, একে 100, তাহলে 11 পূর্ণ 1/9, সরি, তাহলে অ্যান্সার হচ্ছে এ। ওকে, দেখো 17 নম্বর প্রশ্ন কি বলেছে, কেরোসিন তেলের মূল্য পরপর দুবার 20% ও 30% বৃদ্ধি হলে
মোটের ওপর শতকরা বৃদ্ধি কত? তাহলে পরপর যখন বৃদ্ধি পাবে তখন এই ফর্মুলাটা ইউজ করবো, a প্লাস বি প্লাস এ বি বাই 100%। তাহলে এটা মোটের উপর বৃদ্ধি বা হ্রাস পেয়ে যাব। ওকে, তাহলে দুটোই বৃদ্ধি পাচ্ছে, তাহলে 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 30। ওকে, সরি ভুল করলাম, সরি, 20 প্লাস 30 প্লাস 20 ইন্টু 30 বাই 100%। ওকে, তাহলে এটা 50 প্লাস দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 3 দুগুণ 6। ওকে, তাহলে 56%। ওকে, আচ্ছা, তাহলে সি হলো অ্যান্সার। দেখো 18 নম্বর প্রশ্ন কি বলেছে, পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি ও 10% হ্রাস পেল, বৃদ্ধি বা হ্রাসের হার কত? তাহলে একই ফর্মুলা ইউজ করবো আমরা। আগে কত কী পেয়েছে? বৃদ্ধি পেয়েছে, আগে বৃদ্ধি পেয়েছে 20%, তাহলে প্লাস 20, তারপরে হ্রাস পেয়েছে তাহলে -10। ওকে, তাহলে +20 -10, ওকে, ডিভাইডেড বাই 100। ওকে, তাহলে এখানে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে এখানে আবার 10, এখানে প্লাসে মাইনাস হবে মাইনাস। ওকে, তাহলে এখানে হবে 2। ওকে, তাহলে 8%, যেহেতু প্লাসে আসলো সেই জন্য বৃদ্ধি। ওকে, তাহলে ডি হলো অ্যান্সার। দেখো 19 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40% এবং 10% হ্রাস পেল, মোট হ্রাসের হার কত? তাহলে একই রকম প্রশ্ন, তাহলে 40 যেহেতু হ্রাস পেয়েছে তাহলে মাইনাসে লিখবো, -40 -10। ওকে, প্লাস -40, ওকে, -10 ডিভাইডেড বাই 100%। ওকে, তাহলে এখানে বিয়োগ করলে হবে -50। ওকে, মাইনাস হয়ে যাবে প্লাস। ওকে, আর এটা প্লাস থাকবে, তাহলে এখানে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে হয়ে যাবে 4। ওকে, পার্সেন্ট, তাহলে -46%। ওকে, যেহেতু মাইনাসে আসলো তাহলে হ্রাস পেয়েছে। ওকে, তাহলে 46% হ্রাস পেয়েছে, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো 20 নম্বর প্রশ্ন কি বলেছে, পরীক্ষায় পাস নম্বর 36%, এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষায় মোট নাম্বার কত? তাহলে একজন ছাত্র 190 পেয়েছে এবং 35 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে এই ছাত্র যদি আর 35 নাম্বার পেতো তাহলে পাস করে যেত। তাহলে এই পাস নাম্বারটা কত দেওয়া আছে দেখো, 36%, তাহলে 36%। ওকে, এটা হচ্ছে এরকম করে দেবে, সমান দেবে না, কারণ আমরা এক্স ধরে করছি না কিন্তু। তাহলে 36%-এর মান কত আসবে দেখো, এটা যোগ করি, 5, 9 আর 3 হচ্ছে 12। ওকে, তাহলে 225। ওকে, তাহলে 36%-এর মান হচ্ছে 212, তাহলে 1%-এর মান কত হবে? 225/36। ওকে, পরীক্ষায় মোট নাম্বার, তার মানে মোট নাম্বার বলতে 100%-এর মান কত হবে? 100%-এর মান কত? ওকে, তাহলে 4 দিয়ে কাটছি, 4 নং 36, 4 25 100, 9 দিয়ে কাটলাম, 9 25 225। ওকে, 25 হচ্ছে 625, তাহলে 625 হচ্ছে মোট নাম্বার। ওকে, তাহলে এই হলো অ্যান্সার। দেখো 21 নম্বর প্রশ্ন কি বলেছে, এক পরীক্ষায় পাস নাম্বার 30%, এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, পরীক্ষায় মোট নাম্বার কত? তাহলে দেখো একজন ছাত্র 85 পেয়েছে এবং 10 নম্বরের জন্য পাস করেছে, তার মানে 10 নম্বর 5 নাম্বার থেকে বেশি পেয়েছে। ওকে, তাহলে এই 10 যদি বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে? 75, তাহলে 75 হচ্ছে 5 নাম্বার। ওকে, তাহলে দেখো এখানে পার্সেন্টেজে দেওয়া আছে 5 নাম্বার কত, মানে পার্সেন্টেজ হচ্ছে 30%, সেটা হচ্ছে মার্কসটা হচ্ছে 75, তার মানে 30%-এর মান হচ্ছে 75। ওকে, বের করতে বলেছে পরীক্ষায় মোট নাম্বার কত, তার মানে 100%-এর মান কত। ওকে, তাহলে 75, এটা নিচে চলে আসবে 30টা ইন্টু 100। ওকে, 0 কাটলাম, 3 25 75 250। ওকে, তাহলে সি হলো অ্যান্সার। দেখো 22 নম্বর প্রশ্ন কি বলেছে, কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার কয়লার ব্যবহার 20% কমিয়ে দেয়, তবে ওই পরিবারের কয়লার জন্য বরাদ্দ খরচ কত কমবে বা বাড়বে? দেখো আমরা কি জানি, খরচ সমান সমান কয়লার দাম, দাম বলতে 1 কেজিতে দাম কত সেটাই হচ্ছে দাম, মানে 1 কেজির প্রাইসটা কত সেটাই হচ্ছে দাম, ইন্টু ব্যবহার। ওকে, ব্যবহার। ওকে, আচ্ছা, তাহলে দেখো কি বলেছে, কয়লার দাম 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে কত গুণ হয়ে যাবে দামটা? তাহলে 120/100 গুণ হয়ে যাবে। ওকে, আর ব্যবহারটা কি বলেছে, 20% কমেছে, তাহলে কত গুণ হয়ে যাবে ব্যবহারটা? 100 থেকে 20 বাদ দেবো, তার মানে 80, তার মানে 80/100 গুণ। ওকে, তাহলে এখানে দুটো শূন্য কেটে দিলাম। ওকে, আচ্ছা, এখানে আর কাটাকাটি করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে।
8×12 = 100, কারণ 100-র রেসপেক্টে আমরা হিসাব করব। তাহলে 100 থেকে মানে কত গুণ হয়ে গেল, মানে খরচটা 96/100 গুণ। তাহলে খরচ 100 থেকে কত কমেছে, 96 হয়েছে, কমলো হচ্ছে 4, 100 থেকে কমেছে, যেহেতু 100তে হিসাব করেছি তাহলে 4% কমবে। ওকে, খরচটা 100 সাপেক্ষে করেছি। ওকে, তাহলে 4% কমবে, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো 23 নম্বর প্রশ্ন কি বলেছে, এক শহরের জনসংখ্যা 1,80,000, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে 1,80,000 ছিল। ওকে, তাহলে কত গুণ হয়ে যাবে, তাহলে 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে প্রথম বছরে কত হবে, 100-র সঙ্গে 10 যোগ করব, তাহলে 110/100 গুণ। ওকে, ইন্টু তারপরে আবার দ্বিতীয় বছর কত হবে, 110/100 গুণ। ওকে, তাহলে এটা 2 বছর পরে জনসংখ্যা হবে। ওকে, আচ্ছা, তাহলে দুটো শূন্য কেটে দিলাম, আর দুটো শূন্য আছে, দুটো শূন্য কেটে দিলাম। তাহলে 11 আর 11 হচ্ছে, আচ্ছা একটা কাজ করি, প্রথমে 11-র সঙ্গে 18 গুণ করি, এটা সোজা হবে। তাহলে 8, 8 × 9, 1। ওকে, আর এখানে 11 আছে, তাহলে এবার গুণ করি 8। ওকে, 9 8 17। ওকে, হাতে থাকলো 1, 9 1 10, 1 11, হাতে থাকলো 1, 1 1 2। ওকে, তাহলে 2178, আর এখানে দুটো শূন্য আছে, তাই তো, দুটো শূন্য, হ্যাঁ, তাহলে 217800, 2178 বি হচ্ছে অ্যান্সার। ওকে, দেখো 24 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি শহরে বর্তমান জনসংখ্যা 7986, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? দেখো এটা কিন্তু এবার আগেরটা বের করতে বলেছে। ওকে, দেখো আগের অঙ্কটা কী ছিল একটু দেখে নিই। আচ্ছা, এটা কি বের করতে বলেছে, পরেরটা বের করতে বলেছে। ঠিক আছে, পর 2 বছর পর বলেছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে যেটা ছিল তার কত গুণ হয়ে গেল, 110/100 গুণ, মানে 100-র সঙ্গে 10 যোগ করলাম, তারপরে /100। ওকে, আচ্ছা ঠিক একইভাবে এখানে আগেরটা বের করতে বললে কি করবে তোমরা, 7986 ইন্টু এখানে 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে কত হবে, 110/100, কিন্তু এটাকে উল্টে দেবে, উল্টে দিলে কত হবে, 100/110 গুণ হয়ে যাবে। ওকে, 100/110 গুণ। এই কনসেপ্টটা কিন্তু আমি তোমাদের আগে বুঝিয়েছিলাম, যারা সুবিদ দাসের সলিউশনগুলো ফলো করেছো আমার, তারা কিন্তু জানে এটা। ঠিক আছে, আচ্ছা, ইন্টু এটা হচ্ছে 1 বছরে হলো 1 বছর আগের জনসংখ্যা, তারপরে এটা হচ্ছে 100/110, আবার 2 বছর আগের জনসংখ্যা এটা হবে, তাহলে 100/110। ওকে, 3 বছর আগের জনসংখ্যা, 1 2 3, 1 2 3, 11 দিয়ে ভাগ করছি, 7 11 77, 2 28, তাহলে 11 2 × 22, 6 11 66। ওকে, 11 দিয়ে কাটছি, তাহলে 6 11 66, 66 আর 6 72, 6 11 66। ওকে, তাহলে 11 দিয়ে কাটছি 6, তাহলে 6 1 2 3। ওকে, 6000। ওকে, তাহলে ডি হলো অ্যান্সার। দেখো 25 নম্বর প্রশ্ন কি বলেছে, এটাই শেষ নম্বর প্রশ্ন, একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরেজি, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই উড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা 4800 হয়, তবে মোট বইয়ের সংখ্যা কত? তাহলে ধরে নিচ্ছি মোট বইয়ের সংখ্যা হচ্ছে 100, তাহলে 100-এর 40% মানে ইংরেজি কত আছে, তাহলে 100-এর 40% আছে 40। ওকে, তাহলে 40টা কী বই আছে, ইংরেজি বই আছে, এবং বাকি বইয়ের কি বলেছে, বাকি বই বলতে কত আছে, তাহলে 60, মানে 100টা থেকে 40টা চলে গেলে বাকি 60টা থাকবে, 60-এর 40%, তাহলে 40% কত হবে, 40/100, 0 0 2 দিয়ে কাটলাম, 2 2 × 4, 5 2 × 10, 5 12 60, 12 2 × 24, তাহলে 24টি কি আছে, হিন্দি বই, তাহলে হিন্দি কত আছে 24। ওকে, আর বাকি বলেছে বাকি উড়িয়া, তার মানে কি করব, 100 থেকে এটা যোগফলকে বিয়োগ করলেই আমরা পেয়ে যাবো উড়িয়াটা কত আছে, দরকার নেই এটা বের করার। কি বলেছে, যদি হিন্দি বইয়ের সংখ্যা 4800 হয়, তার মানে এই 24-এর মান অ্যাকচুয়ালি কত, 4800। ওকে, বের করতে কি বলেছে, তবে মোট বইয়ের সংখ্যা কত, তার মানে 100-এর মানটা বের করতে বলেছে, তার মানে 100-এর মানটা কত, তাহলে 4800 ঐকিক নিয়ম বাই 24 × 100, 24 2 × 48, তাহলে এখানে 2 1 2 3 4, 1 2 3 4, 20,000 অ্যান্সার। ডি হলো অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।